আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব মুমিন জিনের বাদশাকে, মুমিন জিনের সর্দারকে হাজির করার উপায়। আপনি যদি এই আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, তাহলে মুমিন জিনের বাদশাকে, মুমিন জিনের সর্দারকে আপনি হাজির করে তার সাথে কথা বলতে পারবেন। তার সাথে কথা বলার মাধ্যমে সকল ধরনের সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপুরি ও কালোজাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকিব ফরহাদ রেজা। যে বিষয়টা বলছিলাম যে অনেক সময় একটা রোগীর শরীরে যখন জিন ভর করে, বারবার সে রোগীর শরীরে জিন আসে, বিভিন্ন ধরনের তাকে শাস্তি দেওয়ার পরে, তাকে বিভিন্ন ধরনের সত্তা দেওয়ার পরে বারবার এক রোগীর শরীরে আসে, সে জিন ক্ষতি করতে থাকে। যখন এইভাবে একটার পর একটা সমস্যা করতে থাকে, তখন সেই জিনকে আমরা শেষে জবাই করি, সে জিনকে অথবা বন্দি করি, অথবা সে জিনকে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করার মাধ্যমে তাকে কষ্ট দিয়ে থাকে। কিন্তু তারপরেও একজনের পর একজন জিন এসে তার রোগীর পরিবারে অথবা রোগীর শরীরে এসে আক্রমণ করে, অ্যাটাক করে, এইভাবে চলমান থাকে। তো শেষে এক পর্যায়ে সে রোগী এবং তার পরিবার অতিষ্ঠ হয়ে যায়, এবং সে হুজুর এবং যার কাছ থেকে সে চিকিৎসা নেয়, কোনোভাবে সে রোগীকে সুস্থ করতে পারে না। এটা প্রধান কারণটা হচ্ছে, বা সে রোগী সুস্থ না হওয়ার প্রধান যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে সে জিনকে বন্দী করা, অথবা সে জিনকে জবাই করা, অথবা সে জিনকে বিভিন্ন ধরনের কষ্ট প্রয়োগ করার কারণে সে জিনের রোগী কোনোভাবে সুস্থ হচ্ছে না। সে জিনের রোগীর কাছ থেকে কোনোভাবেই জিনগুলো দূরে যাচ্ছে না। কারণ দেখেন, একটা কথা মনে রাখবেন যে আজকের সমাজের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, সবার বন্ধু বান্ধব রয়েছে। আপনাকে যদি আজকে একটা কথা বলা হয়, তাহলে আপনার বন্ধু বান্ধব নিয়ে পরবর্তীতে আপনি অ্যাটাক করা শুরু করেন বা আক্রমণ করা শুরু করেন। ঠিক তদ্রূপ জিনদের মধ্যে রয়েছে। আপনি একজনকে আক্রমণ করবেন, একজনের পর একজন, এরকম পর্যায়ক্রমে তারা আসতে থাকবে। এই জন্য মূলত হচ্ছে যে জিনদেরকে প্রথমে তো জবাই না করা, তাদেরকে কষ্ট না দেওয়া। দিলে হয়তো আমি মুদাব্বি, আমি হুজুর, সে জিনকে জবাই করে দিলাম, বন্ধ করে দিলাম, কিন্তু পরবর্তীতে রোগীর বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সঠিকভাবে সঠিক নিয়মে তাকে প্রোটেক্ট না দেওয়া হয়। তো যারা এরকম ধরনের সমস্যার মধ্যে ফেস করতেছে, বারবার চালান জিন, আশিক জিন ক্ষতি করতেছে, কোনোভাবেই রোগী সুস্থ হচ্ছে না, তখন আপনি কি করবেন? ওই এলাকার মুমিন জিনের সর্দারকে হাজির করবেন। মুমিন জিনের সর্দারকে হাজির করার মাধ্যমে মুমিন জিনের সর্দারের সাথে কথা বলবেন, তার হাতে সে জিনকে তুলে দিবেন। দেখেন, তার সাথে যখন হাজির করার পরে তাকে জিজ্ঞাসা করবেন, দেখেন বারবার এই আপনার এলাকার জিন বারবার এসে এই রোগীর শরীরে ক্ষতি করতেছে, বারবার এই পরিবারের সদস্যদের ক্ষতি করতেছে, বিভিন্নভাবে নির্যাতন করতেছে। তো আপনি এখন বলেন যে আমি কি করব? তাকে কি আমি জবাই করব? তাকে কি বন্দী করব? নাকি আপনি তাকে নিয়ে যাবেন? যখন মুমিন জিনের সর্দারের সাথে কথা বলবেন, তখন সে কোনো না কোনো একটা পরামর্শ দিবে, হয়তোবা সে জিনকে নিয়ে চলে যাবে তার আন্ডারে, হয়তোবা শেষে পরবর্তী সে পরিবারে কোনো ধরনের ক্ষতি করবে না। এটা কখন করবে? যখন বারবার একটা জিন ক্ষতি করতেছে। যদি এইভাবে আমরা কাজগুলো করি, তাহলে খুব সহজেই সে রোগীও সুস্থ হবে, এবং পরবর্তীতে তার রোগীর শরীরে কোনো ধরনের ক্ষতি বা ইফেক্ট পড়বে না ইনশাল্লাহ। তো মুমিন জিনের সর্দারকে হাজির করার উপায় হচ্ছে যে রোগীর শরীরে বারবার জিন ভর করতেছে, বারবার জিন ভর হচ্ছে, বা তুলাসী শরীরেও আপনি হাজির করতে পারেন, বা ওই রোগীর শরীরে বারবার জিন ভর হচ্ছে, ভর হওয়ার কারণে সে রোগীর শরীরে জিনগুলো আছে, সেই জিনগুলোকে বলবেন যে তুমি সাইডে যাও, তোমার এলাকার মুমিন জিনের সর্দারকে আমি ডাকবো, বা মুমিন জিনের সর্দারকে হাজির করার মাধ্যমে আমি কথা বলবো। যখন এটা বলবেন, সেই জিন হয়তো দূরে যাবে না। তখন একটা কোরআনের আয়াত আছে, যে আয়াতের মাধ্যমে সেই জিনগুলোকে আপনি রোগীর থেকে একটু দূরে রাখতে পারবেন। তো এটা রাখার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, সূরা আল বাকারা আয়াত নাম্বার 21, সূরা আল বাকারা আয়াত নাম্বার 21 তিনবার পড়বেন। পড়ার পরে রোগীর শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই জিন একবারে সাইড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তখন আপনি যে কাজটি করবেন, যে রোগী কিন্তু আপনার সামনে বসে আছে, বসার পরে সূরা নমলের 29 এবং 30, সূরা নমলের 29 এবং 30, এই দুটি আয়াত আপনি 5 বার পড়বেন। 5 বার পরে রোগীর মাথায় এভাবে হাত রাখবেন। রাখার পরে বলবেন যে এই জিনগুলো রোগীকে বারবার ক্ষতি করতেছে, বারবার রোগীর কাছে আসতেছে, ওই এলাকার মুমিন জিনের সর্দারকে আমি হাজির করতেছি, বা মুমিন জিনের সর্দারকে আমি আদেশ করতেছি, এই কোরআনের আয়াতের উচ্চারণ করে এই রোগীর শরীরে হাজির হয়ে আমার সাথে কথা বলুন। তখনই দেখবেন, যখন 1 বার 2 বার 3 বার এভাবে পড়বেন,
কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে সে রোগীর শরীরে মুমিন জিনের সর্দার এসে উপস্থিত হয়ে যাবে। মুমিন জিনের সর্দার উপস্থিত হয়ে গেলে তার সাথে আপনি কথা বলবেন, তার সাথে রাগান্বিতভাবে কোনোভাবে কথা বলবেন না। কারণ মুমিন জিনের যারা সর্দার হয়ে থাকে, যারা বড় শক্তিশালী, তাদেরকে আপনি যতই আপনি মুদাব্বির হন না কেন, যতই আপনি আপনার কাছে শক্তি থাকুক না কেন, কোনোভাবেই তার আপনি কোনো ধরনের ক্ষতি করতে পারবেন না, তাকে বন্দি করতে পারবেন না, কোনোভাবে করতে পারবেন না। এটা যে যারা বড় হয় তাদের শক্তি এবং তাদের পাওয়ারও অনেক বড় হয়ে থাকে। এই জন্য উচিত হচ্ছে তার সাথে ভালো ভদ্রভাবে কথা বলা, তাকে তার সকল বিষয়গুলো যে কি কি সমস্যা করে সকল বিষয়গুলো অবগত করার পরে সে মুমিন জিনের সর্দার আপনাকে পরামর্শ দেবে, হ্যাঁ আপনি রোগীটার জন্য এটা এটা করেন, তাহলে পরবর্তীতে কোনো জিন আর এই রোগীর শরীরে আসতে পারবে না। এবং সে এটা বলতে পারে যে হ্যাঁ আমি এই রোগীর কাছ থেকে যে জিন বারবার ক্ষতি করতেছে একে নিয়ে আমি চলে গেলাম, আমি কথা দিচ্ছি পরবর্তীতে এই জিন এসে আর রোগীর কোনো ক্ষতি করবে না। যদি এরকম ভাবে প্রতিশ্রুতি দিয়ে দেয়, এভাবে কথা দিয়ে দেয়, তাহলে পরবর্তীতে এই রোগীর শরীরে কোনো ধরনের জিন এসে আর ক্ষতি করতে পারবে না, কোনো ধরনের জিন আর আসবে না। কারণ সবার কথাটা মূল্য রয়েছে, কারণ যদি সে আসে পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের শাস্তি সে জিনদের মধ্যেই দেবে, আমাকে বা আপনাকে দিতে হবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে মুমিন জিনের সর্দারকে হাজির করে তার সাথে ভালোভাবে কথা বলার মাধ্যমে তাকে এই সকল বিষয়গুলো অবগত করা, তাকে সকল বিষয়গুলো জানানোর পরে শেষে আপনি মুমিন জিনের সর্দারের হাতে সে দুষ্ট খারাপ জিনকে তুলে দিবেন। এভাবে তুলে দিলে পরবর্তীতে সে রোগীর শরীরে আর কোনো ধরনের জিন অ্যাটাক করবে না। এভাবে আপনি খুব সহজে মুমিন জিনের সর্দারকে হাজির করার মাধ্যমে, মুমিন জিনের লিডারকে, মুমিন জিনের নেতাকে হাজির করার মাধ্যমে আপনি কথা বলতে পারেন। শুধু রোগীর শরীর নয়, আপনি তুলাসীর শরীরও হাজির করতে পারবেন। বিশেষ করে যারা ওই যে কিভাবে জিন হাজির করতে হয়, যার জিন হাজির করার যে নিয়মগুলো যাদের জানা আছে, তারা কিন্তু খুব সহজে হাজির করতে পারে। তো সত্য হচ্ছে তারা কিন্তু অনেক সময় আসার পরে আপনার থেকে বেশিক্ষণ সময় দিবে না, বা আপনি যে ডাকছেন সে কি মুমিন জিনের সর্দার কিনা তাকে কিভাবে জানবেন বা তাকে কিভাবে প্রয়োগ করবেন, এটাও একটা পদ্ধতি রয়েছে। আর এমনি যে কোনো রোগীর শরীরে জিন হাজির হয়েছে সে কি জিন শক্তিশালী কিনা, বা সে মুমিন জিনের সর্দার কিনা, বা কোনো দুষ্ট কোনো জিন কিনা, বা শয়তান কোনো জিন কিনা, এটা আপনি কিভাবে পরীক্ষা করবেন? এটা পরীক্ষা করার একটা মাধ্যম হচ্ছে, যেটা হচ্ছে যদি মুমিন জিনের সর্দার হয়ে থাকে, যদি ওই এলাকার মুমিন জিনের সর্দার হয়ে থাকে, যখন হাজির হয়ে বলবে হ্যাঁ আমি এই এলাকার মুমিন জিনের সর্দার, তখন আপনি কি করবেন? কোরআন আয়াত পাঠ করবেন। যদি আপনি কোরআনের আয়াত উচ্চ স্বরে একবার, দুইবার, তিনবার পাঠ করেন, দেখবেন যে রোগীর শরীরের মধ্যে যে জিন হাজির হয়েছে সে কোনোভাবেই তার কোনো পরিবর্তন ঘটবে না, সে তার কোনো পরিবর্তন হবে না। যদি এরকম না হয়ে থাকে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এই মুমিন জিনের সর্দার। বা অনেক আরো সত্যগুলো রয়েছে, অনেক আর সত্য রয়েছে, শুধু সিম্পলি এটা একটা আপনি এটা এইভাবে পরীক্ষা করার মাধ্যমে তার সাথে আপনি কথা বলতে পারেন। এইভাবে আপনি মুমিন জিনকে হাজির করার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ধরনের রোগীর আপনি চিকিৎসা করাতে পারেন বা চিকিৎসা নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।